আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহরে ফাতিমি কাকে বলা হয় অথবা মোহরে ফাতিমির পরিমাণ কত? বিয়ের পর স্বাভাবিক নিয়মে স্ত্রীর ভরণ পোষণ, ভালো মন্দ দেখাশোনা করার দায়িত্ব চলে আসে স্বামীর কাঁধে। পরস্পরের উপর বিভিন্ন অধিকার চলে আসে। স্বামীর জন্য স্ত্রীর মোহরানা আদায় করা ওয়াজিব হয়ে পড়ে। ইসলামে কোনো নারীকে বিয়ে করলে তাকে অবশ্যই মোহর দিতে হয়, কিন্তু এর মানে এই নয় যে মানুষকে দেখানোর জন্য কোটি টাকা মোহর ধার্য করতে হবে। মোহর ধার্য করা শুধু আনুষ্ঠানিকতা নয়, মোহর স্ত্রীর অধিকার। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর মুমিন সচরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা তাদের মোহর প্রদান করে বিয়ে করো, প্রকাশ্যে ব্যভিচার বা গোপন প্রণয়নী গ্রহণকারী হিসাবে নয়। সূরা মাইদা আয়াত নম্বর 5। মোহরানা থেকে নারীকে বঞ্চিত করা জুলুম ও অন্যায়। হানাফি মাযহাব মতে মোহরানা 10 দিরহামের কম হতে পারবে না। 10 দিরহামের বর্তমান পরিমাণ হিসাবে 3.25 ভরি খাঁটি রূপা। আর মোহরানা স্বামীর সামর্থ্যের ঊর্ধ্বে হতে পারবে না। স্ত্রীর বংশের ও তার সম্মানের মেয়েদের মোহরানার পরিমাণ বিবেচনা করাও উচিত। মোহরানার সর্বোচ্চ কোনো পরিমাণ ইসলামে নির্ধারণ করা হয়নি। বাদাইউস সানায়ে জিলদ নম্বর 2 পৃষ্ঠা নম্বর 275, মিরকাতুল মাফাতিহ জিলদ নম্বর 6 পৃষ্ঠা নম্বর 358। স্ত্রীর সম্মান ও স্বামীর সাধ্য অনুযায়ী মোহরানা ধার্য করা সুন্নত। তবে মুসলিম সমাজে বিয়ের ক্ষেত্রে মোহরে ফাতিমিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়। অনেক নারী মোহরে ফাতিমি পাওয়ার আকাঙ্ক্ষাও করে থাকেন। মোহরে ফাতিমি বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সঙ্গে বিবাহ দেওয়ার সময় যে মোহর নির্ধারণ করেছিলেন তাকেই মোহরে ফাতিমি বলা হয়। মোহরে ফাতিমির পরিমাণ। মোহরে ফাতিমির পরিমাণ হলো 12.5 উকিয়া বা 500 দিরহাম। আধুনিক হিসাবে হয় বা 1 কেজি 530 গ্রাম রূপা। 1 দিরহামের ওজন হলো 3 কেজি 618 গ্রাম, যা প্রচলিত গ্রামের ওজন অনুসারে 1 কিলো 530 গ্রাম 900 মিলিগ্রামের সমান হয়। বর্তমান বাজারে প্রতি তোলা রূপার মূল্য 1000 টাকা হলে মোহরে ফাতিমির পরিমাণ হবে 1,31,500 টাকা। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মোহর ছিল 12.5 উকিয়া বা 500 দিরহাম। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 16630। তবে মনে রাখতে হবে, বিভিন্ন সময় রূপার দাম ওঠানামা করে, তাই অবশ্যই বর্তমান বাজার মূল্য জুয়েলারির দোকান থেকে জেনে নিতে হবে। সুনানে আবু দাউদ জিলদ নম্বর 1 পৃষ্ঠা নম্বর 294।